জুন মাসেতে বিশেষ কিছু উন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারছেন। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে এবং নক্ষত্রগত দিক থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান যথেষ্টই কিন্তু মজবুত এবং ভালো অবস্থান জুন মাসেতে। বেকার যুবক যুবতীরাও কিন্তু এই মাসেতে বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই কর্মক্ষেত্রের দিকে লক্ষ্য করতে পারছে। পেন্ডিং কাজকর্মগুলো কিন্তু এই মাসেতে অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এবং এই মাসের জন্য কিন্তু বিশেষ কি কি পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং এই ভিডিওতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়দের টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে পালন করবার জন্য এই মাসেতে। এবং যে সকল জাতক জাতিকার নিজের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকাদের জন্যও কিন্তু নক্ষত্র অনুযায়ী বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল কিন্তু এই ভিডিওতে আলোচনা করা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানি সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করানো হয়নি তাদেরকে অনুরোধ করলাম বিনীতভাবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, নামের প্রথম অক্ষর অনুযায়ী কিভাবে নিজের রাশি জানা সম্ভব সেই সম্পর্কে বিশেষ ভিডিওটি দেখে নিয়ে কিন্তু নিজের রাশি সম্পর্কে জানতে পারো। এবং যে সকল জাতক জাতিকা বা যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছে তাদের কাছে অনুরোধ করবো আমি বিনীতভাবে যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসে ঠিক প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে: রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে রবি, বুধ গ্রহ, শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি, রাশির সপ্তম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, দ্বাদশ ভাবেতে শনিদেব এবং রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। এবং যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে জুন মাসেতে সেই গ্রহগুলি হচ্ছে, প্রথমেই বলে রাখি যে বুধ গ্রহ কিন্তু এই মাসেতে দুইবার ট্রানজিট করবে। শুক্র গ্রহের কিন্তু গোচর অবস্থান পরিবর্তন হবে 12ই জুন, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। এবং রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে 15ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। বুধ গ্রহ কিন্তু 14ই জুন গোচর অবস্থান পরিবর্তন করবে বৃষ থেকে মিথুন রাশিতে এবং 29শে জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। স্বাস্থ্য কিরকম থাকবে মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু জুন মাসের 13 তারিখের আগে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে এবং 13ই জুন থেকে কিন্তু রোহিণী নক্ষত্রে গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বা কিন্তু রবি গ্রহের সাথে গোচর অবস্থান করছে 15ই জুন পর্যন্ত, বুধ গ্রহের সাথে 14ই জুন পর্যন্ত, শুক্রদেব কিন্তু গোচর অবস্থান করবে 12ই জুন পর্যন্ত। রাশির প্রথম ভাবেতে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে, সারাটি মাস কোনো গোচর অবস্থান পরিবর্তন করছে না। বৃহস্পতি গোচর অবস্থান কিন্তু নক্ষত্রগত দিক থেকে খুব একটা খারাপ নয়, কিন্তু যেহেতু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে তাই সামান্য কিছু দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পাবে, তাই অযথা দৌড়ঝাঁপ থেকে কিন্তু খানিকটা বিরত থাকা উচিত হবে। সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরেই কিন্তু যে কোনো দৌড়ঝাঁপ করা উচিত হবে। প্রথম ভাবেতে কিন্তু রাহুদেবের গোচর অবস্থানের ফলে কিন্তু মাঝে মাঝে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচলিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই জায়গাতেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত। এবং পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে, তাই পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। তবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রগত অবস্থান অনুযায়ী কিন্তু বলা চলে খুব একটা খারাপ নয়, তার ফলেতে শরীর স্বাস্থ্য অনুযায়ী কিন্তু খুব যে খারাপ যাবে সেটা কিন্তু একদমই বলা যাবে না। তবে সামান্য কিছু ক্লান্তি মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ে খেয়াল রাখা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অকারণেতে দৌড়ঝাঁপের ফলেতে
খানিকটা কিন্তু শারীরিক ক্লান্তি লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টি অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু কিছু ব্যয় এই মাসে তো লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। হাঁটুর কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু একান্তভাবে বিবেচনা করে তারপরেই কিন্তু সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। বিশেষ করে বলবো 14ই জুনের আগে পর্যন্ত এবং স্কিন রিলেটেড বা দাঁতের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে 14ই জুনের আগে পর্যন্ত। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে কিন্তু চঞ্চলতাকে একদমই বর্জন করে যে কোনো কাজেতে সিদ্ধান্ত যদি নেওয়া যায়, তা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তার কিন্তু সঠিক ফল পাওয়া যাবে। নচেত কিন্তু মনের মধ্যে তো সংশয় চলবার জন্য কিন্তু শিক্ষার বিষয়তে সেরকম অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কি, সবকিছু আমি খুলে বলবার চেষ্টা করছি। মনকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল রাখাটা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে পঞ্চম ভাবেতে কিন্তু সারাটি মাস নবম ভাবের অধিপতি গোচর দৃষ্টি থাকছে, তাই মনের মধ্যে কন্ট্রোল আসবে। কিন্তু আবার পঞ্চম ভাবেতে রাহু গ্রহেরও গোচর দৃষ্টি আছে। তার ফলে বিচলিত না হয়ে অতি অবশ্যই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত হবে, তাহলে সফলতা কিন্তু আসা সম্ভব হবে। অনলাইন অথবা ডিজিটাল ব্যাপারেতে কিন্তু মন না দেওয়ার পরামর্শ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেদন থাকলো এবং কোথাও কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম কিন্তু একটু কন্ট্রোল করাটা উচিত হবে, তাহলে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীরা এই মাসে থেকে দুর্দান্ত ফল পেতে লক্ষ্য করতে পারবে। উচ্চ শিক্ষার্থীদের কাছে তো কিন্তু বেশ কিছু খানিকটা উন্নতি কিন্তু এই বিষয়ে এই মাসে লক্ষ্য করতে পারছে। কোনো বিষয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য বিশেষ কিছু সফলতা বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা সেই বিষয়ের জন্য তৈরি হওয়া অথবা গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি এই মাসে থাকে তাহলে কিন্তু ভাগ্যের খুব স্বাদ, দুর্দান্ত স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। অতএব পূর্ব ভাদ্র সব ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের মনকে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত ব্যাপার থেকে কিন্তু একটু দূরে সরে থাকা উচিত হবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম কিন্তু একটু সংযত করে চলাটা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক পরিকল্পনা মাফিক এগোলে কিন্তু যথেষ্ট সফলতা পাওয়া সম্ভব। যে কোনো বিষয়তে কিন্তু সম্ভব হবে এবং দূর শিক্ষার ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু অগ্রগতি হওয়া সম্ভব হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 14ই জুনের পর থেকে কিন্তু বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব যদি সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করা যায়, তাহলে কিন্তু উচ্চ শিক্ষার্থীরাও এই মাসে 14ই জুনের পর থেকে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। জুন মাসেতে কিন্তু প্রেম সম্পর্কের দিকে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। তবে তোমার পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু জেদ লক্ষ্য করা যাবে এবং তোমার মধ্যেতেও কিন্তু খানিকটা বিচলিত ভাব সারাটি মাস লক্ষ্য করা যাবে। উত্তেজিত হয়ে কোনো ধরনের কথাবার্তা তোমার পার্টনারের সাথে না বলার জন্য পরামর্শ থাকলো এই মাসেতে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে যদি উত্তেজিত হয়ে কথাবার্তা বলো। এই সকল কন্ডিশনগুলি যদি ঠিকঠাক করে মেনে চলা যায় তাহলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কতে বিশেষ কিছু কিন্তু খারাপ যাওয়ার কথা নয়। কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বিশেষ করে বলবো যে 12ই জুনের আগে পর্যন্ত, 12ই জুনের পর থেকে কিন্তু তোমার আশা বা আকাঙ্ক্ষা খানিকটা কিন্তু দেখবে বৃদ্ধি পাবে এবং তার ফলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে একটা আলাদা রূপ কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্ককে যে খুব যে দুর্দান্ত বলবো সেটা কিন্তু একদমই না। 60% পর্যন্ত বলা চলে যে প্রেম সম্পর্কতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 12ই জুন পর্যন্ত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে নিজের কথাবার্তাকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে চলা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা মতবিরোধ এবং নিজেকে কিন্তু খানিকটা বিচলিত সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে, তাই নিজেকে কিন্তু সমঝে চলাটা উচিত হবে। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে থেকে কিন্তু যথেষ্ট উন্নতি এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিচলিত হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু অতি অবশ্যই একাধিক চিন্তা ভাবনা করা উচিত হবে
এবং তাতে কিন্তু বিশেষ না হলে অসুবিধার সম্মুখীন হতে হবে এবং নিজের ইমোশনকে অতি অবশ্যই কিন্তু সমঝে চলা উচিত। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে। 14ই জুন থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। সপ্তম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট উন্নতি এই মাসেতে লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। দুজনের মধ্যে কিন্তু দেখবে ভীষণ পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং, তালমিল, বন্ডিং সবকিছু কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা ধার্মিক যাত্রা করা, অথবা সমাজের প্রতি কোনো কর্তব্য পালন করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু বা বিবাহের কথাবার্তা এগোনোর দিকেতে বিশেষ কিছু পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। 14ই জুনের পর থেকে কিন্তু পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। ভোগবিলাস দ্রব্য ক্রয় করবার জন্য কিন্তু বিশেষ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা এই মাসেতে করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্ক যে খুব যে খারাপ সেটা কিন্তু একদমই আমি বলবো না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বিবাহিত জীবন যথেষ্ট কিন্তু ভালো যাবে এবং নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দুর্দান্ত থাকবে। তাই কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই মাসটা কিন্তু দুর্দান্ত যাচ্ছে বিবাহিতদের কাছেতে। কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের মধ্যে দেখবে খানিকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। সেইটা কিন্তু নিজেকেই কিন্তু খানিকটা কিন্তু মেকআপ দিতে হবে। নিজে যদি মেকআপ দেওয়া যায় তাহলে কিন্তু নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে এবং নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আরো বৃদ্ধি পাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই মাসেতে বিবাহিত জীবন কিন্তু খানিকটা দুর্দান্ত যেতে লক্ষ্য করা যাচ্ছে। 14ই জুন থেকে পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য কোনো ভোগবিলাস দ্রব্য ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবেতে গোচর দৃষ্টি করছে এবং দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে। রাশির নবম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি গ্রহেরও গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। ভাগ্য ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি জুন মাসেতে লক্ষ্য করতে পারবে। ভাগ্যাধিপতি দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে তাও আবার স্বরাশিতে গোচর অবস্থান করছে। তার ফলেতে ভাগ্য ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। ধন সম্পদ বৃদ্ধি করা বা সেই বিষয়তে কোনো চিন্তা ভাবনা করা বা পরিকল্পনা করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ভাগ্যস্থানেতে কিন্তু শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবার ফলে খানিকটা কিন্তু স্তিমিত ভাব কিন্তু মীন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছিল, কিন্তু জুন মাসেতে সেই অবস্থার কিন্তু আরো বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে। কারণ দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকছে এবং ভাগ্যাধিপতিরও গোচর দৃষ্টি নবম ভাবেতে থাকছে। শুধুমাত্র বিচলিত না হয় সঠিক উদ্দেশ্য পূরণের জন্য সঠিক সিদ্ধান্তের প্রয়োজন এই মাসেতে, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। অতি অবশ্যই সব বিষয়তে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। আগের পেন্ডিং কাজগুলো নিয়ে চিন্তা ছিল যে সকল জাতক জাতিকাদের, সেই সকল কাজ থেকে কিন্তু এই মাসেতে উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছে। শুভ বা মাঙ্গলিক কাজকর্ম কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা যাবে। ভাগ্য নিয়ন্ত্রিত যে সকল কাজ করা উচিত বলে মনে হয় সেই কাজগুলি কিন্তু এই মাসেতে ভালোভাবে হতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পার্টনারশিপ ব্যবসাতে কোনো ধরনের গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে দৌড়ঝাঁপের ফলেতে কিন্তু যে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব হচ্ছে, শুধুমাত্র কিন্তু সঠিক পরিকল্পনা গ্রহণের দরকার। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পরিকল্পনা মাফিক কিন্তু এগিয়ে চলা উচিত হবে। বিচলিত না হওয়ার পরামর্শ রইল এই মাসেতে, তাতে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে সব কাজেতে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভোগবিলাস দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে আসতে লক্ষ্য করা যাচ্ছে 12ই জুনের পর থেকে, এবং বা কোনো ঘরদোর বা বাড়িঘর রিনোভেশন করবার ব্যাপারে কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ব্যয় কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলবো যে
রাশির দশম ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে, নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। প্রথমেই বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে জুন মাসেতে স্বপ্নের সফলতা কিন্তু হতে চলেছে। অর্থাৎ অনেক পরিশ্রম, অনেক দৌড়ঝাঁপ করবার পরেতে কিন্তু চাকুরির জন্য যে সকল জাতক জাতিকা অনেক পরিশ্রম করছিল সেই সকল জাতক জাতিকাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, তা বলে কিন্তু ঘরে বসে নয়, অতি অবশ্যই তার জন্য কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রেতে কিন্তু একাধিক কোনো সফলতা যোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, পরিবর্তনের সুযোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা পরিবর্তনের চিন্তা ভাবনা করছিল তাদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হবে। কোনো ধরনের পদোন্নতির প্রচেষ্টা যে সকল জাতক জাতিকা করতে চাইছিল সেই সকল জাতক জাতিকার কিন্তু স্বপ্ন এই মাসেতে পূর্ণ হচ্ছে। সরকারি বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করবার জন্য বিশেষ কিছু পরিবেশ কিন্তু সৃষ্টি হতে এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং এই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতির সম্ভাবনা কিন্তু এই মাসেতে বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই মাসেতে। অতএব কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা কথাই আমি বলবো যে খুব একটা খারাপ নয়, বিচলিত না হওয়ার পরামর্শ কিন্তু থাকলো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের কাছে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা যাবে। অনেক ধরনের কিন্তু ইন্টারভিউ কল আসা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। ভাগ্য কিন্তু যথেষ্ট ভালোভাবে সাথে আছে কেরিয়ারের দিক থেকে, তাই এগিয়ে যাওয়া উচিত ঠিক মতো করে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কেরিয়ারেতে উন্নতি বা কোনো ধরনের কর্মযোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কিন্তু সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু পদোন্নতির সম্ভাবনা কিন্তু উচ্চ আধিকারিকের বেশ কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে এই মাসেতে আর্থিক উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নি করে যে সকল জাতক জাতিকারা সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু রিটার্ন আসতে লক্ষ্য করা যাবে। সঞ্চয় বৃদ্ধি করবার জন্য পরিকল্পনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আয়ের দিক থেকে কিন্তু নতুন কোনো পথ এই মাসেতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কনফিউশন না রেখে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। ডিস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু সারাটি মাস থাকবে, তবে ডিস্যাটিসফ্যাকশনের মধ্য থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। নতুন কোনো প্রজেক্ট শুরু করবার জন্য অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য অথবা ব্যবসা স্থলেতে স্বাচ্ছন্দ্য বোধ হওয়া ইত্যাদি কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয় বৃদ্ধি করবার পরিকল্পনা কিন্তু লক্ষ্য করা যাবে, তবে অযাচিত ব্যয় কিন্তু অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের আরো খানিকটা দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হয়? তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য এবং কমেন্টসে কিন্তু নিজের মতামত জানাতে একদমই ভুলবে না। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, নিজের ভাগ্যে দুর্দান্ত পরিবর্তন সম্ভব সঠিক রুদ্রাক্ষ ধারণের ফলেতে। কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়তে জানবার জন্য কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করলাম যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে বিনামূল্যে দৈনিক রাশিফল সম্পর্কে বিস্তারিত জানতে পারো। এবং মীন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিদিন নিয়মিত কিন্তু বিষ্ণু সহস্র নাম হয় পাঠ করো, যদি তোমার সম্পর্কে সম্ভব না হয় তাহলে শ্রবণ করো, একটা নির্দিষ্ট সময়তে করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। এবং প্রতিদিন কিন্তু মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।